السلام عليكم ورحمة الله وبركاته. Waalaikumsalam. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير
يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চরমান্দালিয়া ইসলামপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাওয়াতি জলসার সম্মানিত সভাপতি ইসলামপুর বাইতুল কোরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মাহমুদুল হাসান, মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ জনাব আলহাজ আব্দুল কাদির, উদ্বোধক সাবেক চেয়ারম্যান এবং চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আনিসউদ্দিন শাহিদ, বিশেষ অতিথি জনাব আজহারুল ইসলাম এবং প্রধান মেহমান জনাব আদিলুর রহমান কনক, বিশেষ মেহমান সিদ্দিকুর রহমান গোলাপ সহ উপস্থিত আরো অন্যান্য ওলামায়ে কেরাম, অন্যান্য নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত ওয়াইজ, আন্তর্জাতিক ওয়াইজ হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন দামাত বারাকাতুহু। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ফিরদৌসুর রহমান কাসিমি এবং মাহফিলে উপস্থিত আরো অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা বোনেরা। বর্তমানের সময়ে মানুষের ভিতরে একটি চাপা কষ্ট কাজ করে, যে কষ্টটি অনেক সময় মানুষ বলতে পারে, অনেক সময় বলতে পারে না। সেই চাপা কষ্টটি পরিবার কেন্দ্রিক অনেক চাপা কষ্ট মা বাবা মানুষের কাছে জাহির করতে পারে না। সেই কষ্টটা অধিকাংশ পরিবারই সহ্য করতে আছে, কেউ বলে কেউ বলে না, কেউ আবার আমাদের কাছে গোপনে বলে, মসজিদের বারান্দায় বসে আমাদের কাছে শেয়ার করে পারিবারিক কিছু অশান্তির কথা। আপনি লক্ষ কোটি টাকার মালিক হলেও পরিবারে যদি আপনার শান্তি না থাকে, এই কোটি টাকার মালিক হওয়ার কোনো মূল্য নাই, ঠিক না বেটি?
আপনি অনেক বড় নেতা, কিন্তু ঘরে এসে শান্তি নেই। এই শান্তির আর টাকার নেতৃত্বের প্রভাবের কোনো মূল্য নেই। কথা কি আমি ঠিক বলতেছি? কেন আজকে শান্তি নেই ঘরে? আমি যতটা অনুমান করেছি এবং মানুষের কাছ থেকে যতটা শুনেছি, মানুষ আমার সাথে শেয়ার করেছে, আমি বুঝতে পেরেছি এই পরিবারের এই প্রবলেমটা মূলত সন্তানদের থেকে শুরু। অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করালাম, ছেলেটা আদর্শ ছেলে হতে পারে নাই। ছেলেটা আজ কথা শুনে না, সারাক্ষণ মোবাইল টিপাটিপি করে, বন্ধু বান্ধবের সাথে মোবাইলে আড্ডা দেয়, বান্ধবীদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রক্ষা করে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না। অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করালো মা আর বাবা। সন্তানকে বারবার অনুরোধ করার পরেও, নির্দেশ দেওয়ার পরেও সন্তান মা বাবার কথা যখন শুনে না, সত্যি বাবা ব্যথা পায়। এত কষ্ট করে লেখাপড়া করালাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ডাক্তার বানালাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে ইঞ্জিনিয়ার বানালাম, ছেলেটা কথা শুনে না। জীবনে বড় একটা শখ ছিল সন্তান লেখাপড়া করবে, নিজে দেখবো, বিভিন্ন এলাকাতে ঘুরবো, ঘুরে পছন্দ করে একটি মেয়ে, ভালো একটি পাত্রী বিবাহ করাবো। একটি মানে জাতির মেয়ে, যেটাকে আমরা সমাজে বলি জাতির মেয়ে, ভালো একটা ফ্যামিলিতে, ধার্মিক ফ্যামিলিতে, শিক্ষিত ফ্যামিলিতে ছেলেটাকে বিয়ে করাবো। মেয়েটাকে ঠিক এরকম ভালো একজন সভ্য একটা ছেলের হাতে উঠিয়ে দিব, যার বংশ অনেক ভালো। এই আশা কিন্তু সব মা বাবা, এই স্বপ্ন সব মা বাবাই দেখে বা আশা করে, ঠিক না বেঠিক? কিন্তু যখন শুনে সেই সন্তান যে ছেলেটা বাবার পছন্দে বিয়ে করতে চায় না, মায়ের পছন্দে বিয়ে করতে চায় না, সে একজন বেপর্দা বপ কাটে এরকম একটা মেয়েকে পছন্দ করে, রাস্তায় রাস্তায় ঘুরে, ক্লাবে ক্লাবে ঘুরে, বিভিন্ন পার্কে পার্কে ঘুরে, আড্ডা দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা কিন্তু মা বাবাকে বড় পীড়া দেয়, ঠিক না বেটি? তার মানে কি, আপনি সন্তানটাকে আদর্শ সন্তান বানাতে পারেন নাই। লেখাপড়া করিয়েছেন, ছেলে ডাক্তার হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ছেলে বড় অফিসার হয়েছে, কিন্তু সন্তানটাকে আপনি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন নাই। সেই কারণেই আজকে আমি যে সাবজেক্টটা আমাকে দেওয়া হয়েছে, সাবজেক্টের আলোকে আমি কথা বলতে শুরু করেছি। এখনই বসি আমি এখান থেকে প্রস্তুতি নিয়েছি সাবজেক্টের উপরে কথা বলার জন্য। কলম কাগজ নিয়ে এখানে আমি নোট করেছি ছোট্ট করে, যে কিভাবে সন্তানকে আদর্শ সন্তান বানানো যাবে। সন্তান বাবার কথা শুনবে, মায়ের কথা শুনবে। এই সন্তান পৃথিবীতে কোনো পাপাচারে লিপ্ত হবে না। এই সন্তান আল্লাহকে খুশি করবে, সন্তান মাকে খুশি করবে, সন্তান বাবাকে খুশি করবে। কিভাবে, সে বিষয়টা নিয়ে কিছু কথা বলতাম। যদিও কিছুদিন আগে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বিষয়ে কথা আমি বলে ফেলেছি আশেপাশে। আজকে আমি বলবো যে সন্তানের প্রতি পিতামাতার কি কর্তব্য আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। সন্তানের কাছ থেকে অনেক কিছু আশা করবেন, আপনি তাকে কিছু দিবেন না, তা হবে না। আপনারও দায়িত্ব আছে সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য। ঠিক এরকম একজন আদর্শ পিতা, যিনি সারা বিশ্বব্যাপী সমাদৃত, সারা পৃথিবীতে সমাদৃত এক আদর্শ পিতার গল্প আমি আপনাদেরকে শোনাবো, যার নামে পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে। এই সূরাটির নাম হলো সূরা লুকমান। একজন আদর্শ পিতা সন্তানকে আদর্শ সন্তান হিসাবে ঘরে তোলার জন্য তিনি কি কি ভূমিকা নিয়েছিলেন এবং তার ভূমিকার ফলে তার সন্তানগুলো আদর্শ সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সে বিষয়টা নিয়ে কিছু বলতাম। তাহলে একজন আদর্শ পিতার সন্ধান দেব তো, এবং সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য আদর্শ পিতা কি কি ভূমিকা নিয়েছিলেন সে বিষয়ে কিছু কথা বলবো তো। হ্যাঁ, ডাইরেক্ট কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, ডানে বাম থেকে বলার কোনো দরকার হবে না। লম্বা তেলাওয়াত করেছি আমি, যদিও তেলাওয়াতে আজকে আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন। হঠাৎ করে সকাল থেকে ঠান্ডা লেগে গেল, বুঝতেই পারলাম না, নাক দিয়ে পানি পড়তেছে, অলরেডি একটু জ্বর জ্বর অনুভব করতেছি। রাত্রেও আমি অনুভব করি নাই যে আমার ঠান্ডা জ্বর ছিল। হয়তো বা আজকে আর মাহফিল করাও হবে না, মনে হয় না আমি পারবো। যে আমাকে হয়তো বা এখানকার পরে আমাকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগতে পারে। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে,
আমার বিষয়টার উপরে অল্প সময়, আর সময়টা তো এমনি অল্প দেওয়া, জোহরের পর থেকে আসর পর্যন্ত দুইজন ওয়াইজ যদি আমরা বক্তব্য রাখি তাহলে সময় তো হাফ হাফ করলে অনেক সময় কমই পাওয়া যায়। তো আমি এই জন্য 2টার আগেই বসছি, যাতে 3টার আগে আমি শেষ করতে পারি। কারণ 3টার আগে শেষ না করলে পরে আলামিন সাহেব এখানে খুব বেশি সময় পাবেন না। উনি আজকে চিফ গেস্ট, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, ওনাকে একটু বেশি সময় দিতে হবে। আর যদি বলেন যে না আমি বেশি সময় করতাম একেবারে আসর পর্যন্ত, তাও ইনশাল্লাহ চলবে, যেহেতু আজকে মাহফিলের চাপটা নিজ থেকেই কমিয়ে ফেলেছি। আপনারা যদি ইচ্ছা করেন, আর যদি মনে করেন যে না যে সময়টা একটু কম হবে তাহলে কম হবে, তবে আমি এটা বিশ্বাস করি যে আপনারা আজকে আমার ওয়াজ কমে শুনতে চাবেন। কারণ আজকে চিফ গেস্ট ওনারা আরো 2জন গেস্ট ওনারা হাজির হয়ে গেছেন, কমে শুনতে চাবেন। যেহেতু কম শুনতে চাবেন সেজন্যই আমি বলেছি যে ইচ্ছা করলে আরো বেশি বলতে পারবো। আর যখন বুঝতাম যে না বেশি বলতে হবে তখন বলতাম যে না আমি কম সময় কথা বলে চলে যাব। আপনারা আজকে চাবেন না আমাকে আমি দীর্ঘ সময় কথা বলি, এটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তাহলে একজন আদর্শ পিতার গল্প শুনবো। কার গল্প শুনবো? একজন আদর্শ পিতার নাম কি? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন নবী তুমি স্মরণ করো, লোকমানের কথা স্মরণ করো, পৃথিবী বিখ্যাত একজন আদর্শ পিতার কথা তুমি স্মরণ করো, বাবার কথা তুমি স্মরণ করো, যে আদর্শ বাবা তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য বলছিলেন, ও আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে হয়তো তুমি অনেক দিন বেঁচে থাকবে, আমি হয়তো থাকবো না। বাবার সন্তানের আগে বাবা মরবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর কুদরতে ইশারা বলে সেটা ভিন্ন কথা। দুনিয়ার অধিকাংশের নিয়মটা এইরকমই, সন্তানের আগে বাবা মারা যায়। বাবারই হয়তো বা আমি এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, আমি চলে যাব। বাবা তোমাকে কয়েকটা নসিহত আমি করতে চাই রে বাবা, এই কয়েকটা নসিহত তুমি মনোযোগ সহকারে শুনবে, আমলে নেবে। আদর্শ সন্তান গঠনের জন্য মা বাবার নসিহত দরকার আছে না নাই? রাতের বেলা ঘরে ঢুকে সন্তানকে ডেকে কথা বলতে হবে, ছেলে আসো, মেয়ে তুমিও আসো, তোমরা স্কুলে গিয়েছিলাম, মাদ্রাসায় গিয়েছিলাম, ঠিক মতো গিয়েছো, এসেছো, লেখাপড়া কেমন করেছো? বাবা তুমি কি নামাজ পড়েছো? কোথায় পড়েছো? মসজিদে পড়েছো না ঘরে পড়েছো? মেয়েকে মা তুমি নামাজ পড়েছো নাকি? আজকে জোহরের নামাজ তুমি কত রাকাত পড়েছো? আসরের নামাজ কত রাকাত পড়েছো? আপোষে যদি সন্তানদের সাথে এরকম একটা মজলিসে দৈনিক বসা যায় লোকমান হাকিমের মতো, আপনার সন্তান আদর্শ সন্তান হইতে বাধ্য। আমি বিশ্বাস করি আপনার সন্তান কোনোদিন হিরণখোর হবে না, মদখোর হবে না। যে হিরণখোর সন্তানকে নিয়ে, মদখোর সন্তানকে নিয়ে মা বাবা রাত দিন 24 ঘন্টা টেনশনে থাকে, কোন সময় কি ঘটিয়ে ফেলে, ঠিক না বেটি? কত হিরণখোর সন্তান বাবাকে মারে, কত মদখোর সন্তান, ইয়াবাখোর সন্তান বাবাকে মারে। বাবা কথা বিশ্বাস না হলে করার কিছু নাই, আমি নিজে সাক্ষী। বাবা নিজে আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর আমার আর এই দেশে থাকতাম মনে চায় না, এই দেশ ছেড়ে চলে যেতাম মনে চায়। কেন হুজুর? লজ্জার কথা কারো কাছে না বললেও আপনার কাছে বলতে হয়, আমার একটা মাত্র ছেলে, সে আজকে আমাকে জুতা দিয়া পিটাইছে। সন্তানের হাতে জুতার বাড়ি খাইতে হইলে পৃথিবীতে না থাকাই ভালো। এজন্যই তো লোকমান হাকিমের নির্দেশগুলো, তার নসিহতগুলো আল্লাহ কোরআনে এনে বিশ্ববাসীকে জানাইতে চাইছেন। বিশ্ববাসী, সন্তানের জুতার পিটুনি থেকে যদি বাঁচতে চাও, সন্তানের আক্রমণ থেকে যদি বাঁচতে চাও,
সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে ঘরে তুলতে চাও, লোকমানের মতো আদর্শ পিতা হয়ে যাও। আদর্শ বাবা হয়ে গেলে তোমার সন্তানকে তুমি আদর্শবান সন্তান বানাতে পারবা। আল্লাহ বলেন, স্মরণ করো লোকমানের কথা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো লোকমানের কথা। সারা পৃথিবীর মধ্যে আদর্শ পিতা লোকমান, আদর্শ পিতা লোকমান, আদর্শ পিতা লোকমান। সে লোকমান তার সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য কিভাবে নসিহত করেছিল সেটা তুমি স্মরণ করো নবী। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নির্দেশ দেওয়া হয়েছে, আদর্শ পিতা হতে চাও, লোকমানের মতো হয়ে যাও। কিভাবে লোকমান আদর্শ বাবা হয়েছিলেন, আদর্শ সন্তান গড়ার কারিগর তিনি কিভাবে হয়েছিলেন, সন্তানকে আদর্শবান সন্তান কিভাবে বানিয়েছিলেন, নসিহত গুলো একটা একটা করে শুনলে পরে বোঝা যাবে। বলবো কিনা? বাবা কেমন লাগে সন্তানের জুতা মারি দিছে? হ্যাঁ, কষ্ট লাগে না? আরেকজনে আমাকে বললো, হুজুর বিশ্বাস করেন হুজুর আমি আর থাকবো না। উচ্চ শিক্ষিত, এর চেয়ে শিক্ষিত হতে পারে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সের ডিগ্রিধারী ব্যক্তি, যে ব্যক্তি নরসিংদীতে ভালো একটা প্লেজে আছে, নাম শুনলে চিনবেন, কারো কাছে হয়তো শেয়ার করেন। আমার কাছে এসে কিছুদিন আগে বললেন, হুজুর আমার মেয়েটা আজকে 6 মাস যাবত আমার সাথে কথা বলে না। কেন? 6 মাস আগে তার পায়ের জুতা খুলে সে আমাকে ডিল মেরেছিল। সেদিন থেকে আমি মনে বড় ব্যথা পেয়েছি, নিজে ইচ্ছা করে কথা বলি না, কিন্তু আশা করতেছিলাম মেয়েটা হয়তো একবার বলবে আব্বু সরি, কিন্তু সে সরি বলে না। আমি কি করব বলেন? আমি বললাম ঠিক কাজ করে নিজেই ডাকেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দেন, বাবা তুমি যে কাজটা করেছো, আমাকে জুতো দিয়ে তুমি ডিল নিক্ষেপ করেছিলে, আমি বড় আঘাত পেয়েছিলাম, কিন্তু আমি তো বাবা, আমি সেটা মেনে নিতে পেরেছি, আমি সেটা ভুলে গেছি, কিন্তু তুমি এরকম আরো কাজ আগামী দিনে আরো করবা, মনে রাখবা তোমারও ছেলে মেয়ে হবে, তোমারও কিন্তু একদিন তোমার সন্তান এভাবে জুতা দিয়ে আঘাত করতে পারে। কথাটা স্মরণ করিয়ে দেন। যা বলছে একদম বাস্তব কথা। নিজের মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে বাবাকে জুতা দিয়ে ডিল নিক্ষেপ করবে, এটা বাবাদের মেনে নেওয়া অনেক কঠিন, তারপরেও বাবারা মেনে নেয়। কি করবে? দুঃখ কষ্ট কারো কাছে বলে না। এই জন্য এই কঠিন মুহূর্তে আমাকে সাবজেক্টটা দিয়েছে তাওহীদ ভাই, যে আদর্শ সন্তান গঠনে বাবা মার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছু যদি বলতাম, তো আজকে আপনাদের কি দায়িত্ব আছে সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য। আমি একজন নরসিংদীর একজন বিশিষ্ট পার্সনের, আমি যেহেতু নরসিংদী থাকি তার একটা কথা বলি, ভালো কথা, পজিটিভ। তিনি বলছিলেন, হুজুর আমি সন্তান ছেলে মেয়ে নিয়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। একজন জেনারেল শিক্ষিত মানুষ, পূবালী ব্যাংকের জিএম থেকে রিটায়ার্ড পারসন, নরসিংদীর সাবেক জেলা প্রশাসক রেজায়া রাব্বি সাহেবের আপন ভগ্নিপতি জনাব আব্দুর রহিম সাহেব আমাকে বলছিলেন যে হুজুর ছেলে মেয়েদেরকে নিয়ে আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি, অনেক সুখী। আমি বললাম কেন? ছেলেটা বাড়িতে আসে কলেজ থেকে, এসে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য বাহিরে যায় না, অল্প সময়ের জন্য গেলে সময়ের একটা ছুটি নিয়ে যায় যে বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, এতটা বাজে চলে আসবো। আর বাসায় আসলে বাপ বেটা দুইজন মিলে মসজিদে যায়, পাশাপাশি দুই বিছানায় বাপ বেটা দুইজন নামাজ পড়ি, এক দস্তরখানে বসে বাপ বেটা খাওয়া দাওয়া করি। ঠিক মেয়েটাও তার ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে এসেই রাতের বেলার খাবারটা বাবা মাকে নিয়ে একসাথে এক টেবিলে বসে খাইতে চায়। হুজুর মেয়েটা অফিসে নামাজ পড়ে, মেয়েটা অফিসে বুরকা পরে যায়, বুরকা পরে আসে, অফিসে তার জন্য নামাজের জায়গা আছে, সে চাকরিও করে নামাজও পড়ে, মাস শেষে বেতনের পুরোটা টাকা আমার হাতে তুলে দিতে চায়। আমি বলছি মা তুমি বেতন তোমার অ্যাকাউন্টে জমা করো, আমি জিএম থেকে রিটায়ার্ড
পার্সন, কোটি টাকার উপরে আমি পেয়েছি, আমার ব্যাংকে অনেকগুলো টাকা আছে, মেয়েটা আমাকে টাকা দিতে চায়। হুজুর কোনোদিন আমার মেয়ের ব্যাপারে কারো কাছে কোনো অভিযোগ শুনি নাই, আমার ছেলের ব্যাপারে অভিযোগ শুনি নাই। ছেলে মেয়ে দুইজন নামাজি, আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। আমার ঘরে ঢুকলে সন্তানদেরকে নিয়ে আমার সময় কেটে যায়, আমি অনেকটা আনন্দ পাই। এই পৃথিবীর মধ্যে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি হ্যাপি। কয়জন মানুষ আছে বলেন? আমার মনে হয় তিনি লোকমানকে ফলো করেছেন। আপনারাও যদি লোকমানকে ফলো করতে পারেন, লোকমান হাকিমকে যদি আপনিও ফলো করতে পারেন, আপনার সন্তান হবে আদর্শ সন্তান, আপনিও হ্যাপি হবেন, আপনি সুখী হবেন, ভালো লাগবে, ঘরে ঢুকলে শান্তি লাগবে। ঢুকার সময় আপনি সালাম দেওয়ার আগে ছেলেটা বলবে আসসালামু আলাইকুম, আব্বু এত দেরি হলো কেন, আমরা খাই নাই, তোমাকে নিয়ে খাবো, আব্বু ঢুকো একসাথে খাওয়া দাওয়া করি। ফোন করে বলবে আব্বু কোথায় আছো, এখনো খায় নাই, তুমি না আসলে খাবো না। কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না ঠিক? সন্তান যখন ফোন করে বলবে আব্বু তুমি না আসলে খাবো না, তুমি আসো পরে খাবো, সন্তানের সেই কথা শুনে দিলটা ঠান্ডা হয়ে যাবে। আপনি উল্টা ফোনে বলবেন আব্বু আমার 1 ঘন্টা দেরি হবে, তুমি খেয়ে নাও, আবার আসলে তোমাদের সাথে আমার সাথে আবার খাওয়া দাওয়া হবে না, এখন তুমি খেয়ে নাও, দিলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। বাবা, সন্তান হলো পিতামাতার এই পৃথিবীতে একটি শান্তির জায়গা, ঠিক না ঠিক? সেই সন্তানের কাছ থেকে যদি দুর্ব্যবহার পাওয়া যায়, জুতার আঘাত পাওয়া যায়, কিল পাওয়া যায়, ঘুষি পাওয়া যায়, বাবাকে আঘাত করে দা দিয়ে, বাবাকে ছুরি দিয়ে আঘাত করে এই নেশার টাকা সংগ্রহ করার জন্য এমনটা যদি হয়, এর চেয়ে বেশি কষ্টের কিছু এই পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। অতএব সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য আদর্শ পিতার দিকে লক্ষ্য করতে হবে। সে আদর্শ পিতার নাম কি? কি বলেছিলেন সন্তানকে, কি করতেন, এই কারিগর কি কারিগরি করেছিলেন, সে কারিগরি সম্পর্কে কিছু কথা বলতাম, তাহলে তো কথা অনেক লম্বাই হবে, তাই না? লম্বা হবে, কিন্তু লম্বা কথাকেও খাটো করা যায়। তাছাড়াও প্রাথমিক কিছু দায়িত্ব আছে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে ঘরে তোলার জন্য, সে প্রাথমিক কয়েকটা বলি। আর লোকমান হাকিমের কথাগুলো শুধু আমি বলবো, অনুবাদ করব, তিলাওয়াত করব, অনুবাদ করব, এর ভিতরে আপনারা বুঝে ফেলবেন। প্রথম, আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চান, তার জন্মের দিন এত ডোল মানে ডোল না পিটে গিয়া, এত আনন্দ ফুর্তি না করিয়া, আপনি প্রথম যে কাজটা করবেন, সন্তান এসে গেল, তার ডান কানের মধ্যে আজান দিয়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আজান, বাম কানে ইকামত। প্রথম আপনার কাজ হলো, ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামত আপনি প্রথম শুনিয়ে দিবেন। আপনি কিন্তু অলরেডি 50% এগিয়ে গেছেন। আপনার এই সন্তান অন্ততপক্ষে মদখোর হবে না, আপনার সন্তান গাঞ্জাখোর হবে না, আপনার সন্তান অন্ততপক্ষে নাস্তিক হবে না। তার জন্মের সময় সে আল্লাহু আকবারের ধ্বনি শুনেছে, নাস্তিক হওয়ার আশঙ্কা একেবারেই নেই। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজটা কি করতে হবে? হ্যাঁ, আজান। এই জন্য হসপিটালে সিজারে নিয়ে যায় তাড়াতাড়ি, আজানটা শোনানোর সুযোগ হয় না বাবাজি। ওখানে গিয়ে আপনার দায়িত্বটা আপনি পালন করে আপনি আজানটা দিয়ে দিন। এই হসপিটালে নিয়ে ওদের কাছে রাইখা আজান না শোনানোর যে একটা ব্যবস্থা হয়, সেটা যাতে না হয়। আরে বাংলাদেশে সিজার বেশি, লন্ডনে তো সিজার নাই, উন্নত কান্ট্রিতে সিজার নেই, বাংলাদেশে সিজার। কারণ এই দেশের ছেলেদেরকে যত আজান থেকে বঞ্চিত করা যায়, ততই অমুসলিমদের জন্য এটা একটা সুখের খবর, তাই না? ঠিক না? ঠিক। এই জন্য সিজার এখন এমন ভয় লাগাই দেয়, এমন ভয়, আমি নিজেই তো ভয় পেয়ে গেছি। আমার মেয়েটা যখন হয় তখন আমি অনেক দূরে, আমাকে ডাক্তার ফোন দিয়ে বললো যে প্রবলেম তো হুজুর, সব পানি ভেঙে গেছে, কি করা যায়? আমি চিন্তা করলাম জীবনের প্রথম সন্তান, তাহলে কি করতেন ডাক্তার মহাশয়? হুজুর সিজার ছাড়া আর পথ খোলে না। আমি বলি সিজার করে ফেলে, আমি বলছি করে ফেলে, দূর থেকে আমাকে সারাই সিজার করে ফেলছে, সেটা হয়ে গেছে। একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি করে। কোথায়? লন্ডনে তো নাই সিজার, নাই কানাডায় সিজার নাই, অস্ট্রেলিয়ায় সিজার নাই, কোনো সিজার নাই, নর্মাল ডেলিভারি হচ্ছে। আমাদের দেশে সিজার, এই সিজার করিয়ে মূলত একটা টার্গেট তো আছে, কোন কোন দেশে এই ফতোয়াগুলো জারি করতে হবে। জারি করতে হবে বাংলাদেশে, জারি করতে হবে পাকিস্তানে, জারি করতে হবে ইন্ডিয়াতে, যেখানে মুসলমানদের সংখ্যা বেশি। এটা করে মুসলমানদেরকে আজান থেকে আজানের ধ্বনি থেকে শিশু বাচ্চাদেরকে বঞ্চিত করে নাস্তিকতার দিকে তাদেরকে এগিয়ে নিতে হবে। এটা কিন্তু বড় ধরনের একটা ষড়যন্ত্রের অংশ। আপনারা কতটা
বুঝেছেন আমি জানি না, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে, এই জন্য আমি বলে ফেলেছি। এই জন্য যদি সিজারে নিতেও হয় আপনি নেন, তাহলে বাচ্চাটা আসার পরেই পরক্ষণে তার কানে শুনিয়ে দিবেন, প্রথম দায়িত্ব আপনার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং বাম কানে ইকামত শুনিয়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। শোনাবেন তো ইনশাআল্লাহ? শোনাবেন তো? বন্ধুরা, বিয়ে শাদী করো নাই, সন্তান তো আল্লাহ দিবে, নিয়ত আছে তো? বিয়ে করছো না? বাদ রাখছো কে? সময় হয়ে গেছে, করে লাও। প্রেম প্রীতি করো না, মা বাপ কষ্ট হইব। মা বাবারে নিয়ে মা বাবার পছন্দ মতে বিয়ে শাদী করবা। বাপ যদি খুশি থাকে, মা যদি খুশি থাকে, তুমি তোমার বউ নিয়ে সুখী থাকতে পারবা। সুবহানাল্লাহ। মা বাপ খুশি থাকলে বউ নিয়ে সুখী থাকা যায়, আর মা বাপ যদি খুশি না থাকে বউ নিয়ে সুখী থাকা যায় না। অশান্তি আর অশান্তি। বউ কথা শুনে না, বউও মারে, বউ জামাইরে মারে। আর এই গল্প খালি আজকে মনে হইতেছে, কি কইতাম চাচা, গল্প কইতাম। নরসিংদী উপজেলা পরিষদে আমি তো অনেক কমিটির সদস্য, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেহেতু থাকি, এমন অনেক কমিটির সদস্য। এই মহিলা পরিষদেরও আমি সদস্য। মহিলা পরিষদের কাছে অনেক নালিশ আছে। ইউনো সাহেব সভাপতি, আমি এটার সদস্য। বিচার আসছে, বিচার করতে হবে। ইউনো ফোন দিল, ইউনো যে হুজুর একটা বিচার আসছে, আজকে একটু সালিশে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে স্যার, আমি থাকবো, সালিশে থাকলাম। কি হয়েছে, দুইজন রেডি আসছে, একজন নারী একজন পুরুষ। বাড়ি হাজিপুর, নাম তো শুনেছেন, নরসিংদী সদরে থানার হাজিপুর ইউনিয়নে হাজিপুর আসছে। অনেক অভিযোগ ছেলের বিরুদ্ধে, জামাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক অভিযোগ যে সেই করে সেই করে, এটা করে সেটা করে। আমরা খালি শুনি আর লেখি, আমরা রায় পেশ করবো। এই অনুসার তুমি স্টেটের পাওয়ার, উনি রায় দিয়ে দেবেন, একটা কিছু হবে। আমি এটার সদস্য, আমি অবশ্যই আমি শুনছি, কথাবার্তা শুনছি। একটা পর্যায়ে ছেলেটা বললো যে হুজুর, আমি কালি হিরে মারি কালি, কথাটাই শুনলেন, এই যে আমার গতকাল মাইরা রাখছিলাম। আমি একটা হাসি মারলাম। ইউনুস স্যার বললেন, কি তুমি কি মারছিলা তোমার জামাইরে? কো স্যার বেশি মারছি না, আমি খালি 2টা লাত্তি দিছি। কটা লাত্তি দিয়েছে? 2টা লাত্তি দিয়েছে। বন্ধু, মা বাবাকে প্রাধান্য দিবা, বউয়ের লাথি খেতে হবে না। মা বাবাকে প্রাধান্য দিবা, মা বাবার পছন্দকে গুরুত্ব দিবা, মা বাবার কথা শুনবা, বউয়ের লাত্তি খাইতে হবে না, সন্তানের জুতা পিটুনি খাইতে হবে না। এটা আমার সাবজেক্ট না আজকে, ওই সাবজেক্টটা ওই দিন আমি বলে গেছি। আজকে সাবজেক্ট হলো মা বাবা সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করবে। প্রথম দায়িত্ব কি? কানে আজান। নাম্বার 2, সেকেন্ড টার্ম যে দায়িত্ব, সুন্দর একটা নাম রাখতে হবে। রাসূল বলেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি। নবী বলেন, নাম রাখো, একটা সুন্দর নাম রাখো, তবে আমার নামে নাম রাখতে পারো। আমার নাম মোহাম্মদ, তোমার সন্তানের নাম তুমি মোহাম্মদ রাখতে পারো। আমার নাম আহমদ, তোমার সন্তানের নাম তুমি আহমদ রাখতে পারো। আমার নামের সাথে মিলাইয়া নাম রাখতে পারো। আরো নাম রাখতে পারো আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের নাম রাখতে পারো আমাতুল্লাহ, আমাতুর রহমান। এইভাবে নাম রাখতে পারো। তবে আমার উপনামে তোমরা নাম রাখতে যাইও না, কারণ নবীর উপনাম হলো আবুল কাসেম। আবুল কাসেম, কাসেমের বাবা। আমার নবীর একজন ছেলে ছিল, ছেলের নাম ছিল কাসেম, সেই জন্য আমার নবীকে বলা হয়তো আবুল কাসেম। নবী বলেন, আমার নামে নাম রাখো, তবে আমার উপনামে নাম রাখতে যাইও না। আবুল কাসেম নামটা যদিও ইসলামী শরীয়তে হারাম না, কিন্তু এড়ায় চলা উচিত। আবুল কাসেম নামটা এড়ায় চলা উচিত। কাসেমের বাবা, ও বাবা, আপনার ছেলে হয়েছে মাত্র 1 বছর বয়স, তার নাম রাখতে বলছেন আবুল কাসেম। কাসেমের বাবা এত জন্ম মাত্র হয়েছে, বিয়ে করছে না, সন্তান হয়েছে না, কাসেমের বাবা হলো কিভাবে? আবুল কাসেম নাম, এই নামটা একেবারে 100% নিষেধ আমি বলবো না, তবে বলছি এড়ায় চলাই উত্তম। বুঝাতে পারছি? রাসূল বলেন, সাম্মু বিইসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি। তোমরা আমার নামে নামকরণ করো, তবে আমার উপনামে তোমরা নাম রাখতে যাইও না। ভালো একটা ইসলামিক নাম রাখো, কারণ নামে নামে জমে টানে, নামে নামে বরকত আনে। ঠিক না? ঠিক। নামে নামে জমে টানে, এটা আবার কিরকম? নবীর জামানায় একজনের নাম ছিল
হাজান। হাজান মানে হলো রুক্ষ বা পেরেশানি ইত্যাদি ইত্যাদি। হাজিন যে পেরেশান থাকে, হাজান যে শক্ত, নাম ছিল তার হাজান। আল্লাহর রাসূল বলেন, এই তোমার নামটা হাজান কেন? না, তোমার নাম হাজান না, বাল আনতা সাহাল, আমি বদলে দিলাম, তোমার নাম হলো সহজ, তোমার নাম কঠিন না। সাহাল রেখে দিলেন, আমরা সুহেল রাখি না, সুহেল সাহালে কি অর্থ? নবী বললেন সাহাল, সে বলেন না না না, আমি নাম বদলাইতাম না, আমার দাদা আমার যে নামটা রাখছে এই নামটা আমি বদলাইতাম না। হাদিসের মধ্যে আছে তার নামটা হাজান রাখছিল তার দাদা। হাজান মানে পেরেশানি বা রুক্ষতা। তার ফ্যামিলিতে যতদিন সে বাচ্চা ছিল তার ফ্যামিলি থেকে পেরেশানি দূর হয় নাই। নামে নামে জমে টানে, আমার নবী বলার পরও নামটা চেঞ্জ করে নাই। তার মরণ পর্যন্ত তার ফ্যামিলির মধ্যে পেরেশানি ছিল। তাইলে বোঝা গেল নামে নামে জমে টানে, টানে কিনা? নামে নামে জমে টানে, নামে নামে বরকত আনে। ভালো মানুষের নামে যদি নাম রাখেন সেই নামের বরকত আসতে পারে, ঠিক না বেঠিক? অনেক সময় নাম রাখে, নামের অর্থটা অনেক কঠিন, আমাদের ছেলেরাও বোঝে না, মেয়েরাও বোঝে না। কোরআনে আছে নাম রেখে দে, কোরআনে কি আছে? নাম রেখে দে। কোরআনে কি আছে? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম। বাবা খেয়াল করেন, অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা দা মালি ওয়া বানিন। আল্লাহ এই নামগুলো সমালোচনা করতেছেন। অনবী কুল্লা হাল্লাফ, যারা বেশি বেশি হাল্লাফ, কসম করে তুমি তাদের অনুসরণ করবা না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, তুচ্ছ অপদস্থ লাঞ্ছিত অপমানিত ব্যক্তিদের অনুসরণ করিও না। মাহিন মানে তুচ্ছ লাঞ্ছিত অপমানিত। আমরা কোরআনে আছে মাহিন নাম রেখে দিই, মাহিন মাইকাল মা হর শিকার হিদুন তান্ন মাহিন আছে না নাই? মাহিনের অর্থ হলো তুচ্ছ অপমানিত লাঞ্ছিত। এর অর্থ যদি তুচ্ছ হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তার জীবনে লাঞ্ছিত হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে, ঠিক না ঠিক? কারণ নামে নামে জমে টানে। মাহিন অনেকে রাখে ময়কার মা হর শিকার হিদুন তান্ন মাহিন। আরবিতে মিম জবর মা হাইয়াজের হি, নুন দুই বেশ নুন মাহিনুন মাহিন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। কোরআনে থাকলে কি নামটা রাখতেই হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাহিন বলেছেন, নবীর একজন সমালোচককে মাহিন বলে আল্লাহ সম্বোধন করে বলছেন, এই যে মাহিন তুচ্ছ ব্যক্তিটা আমার নবীর সমালোচনা করে, নবী গো তুমি তার কথা শুনবা না, তার দিকে ভ্রুক্ষেপ করবা না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। মাহিন নামটা কেউ রাখবা না বন্ধু। তোমার ছেলে হলে মাহিন রাখবা না, মাহিন রাখবা না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম। হাম্মাজ, হাম্মাজ নাম রাখবেন না। ওয়াকার হমময় সংযুক্ত আকার বুরকজ হাম্মাজ কেউ রাখবেন না। হাম্মাজ মানে সমালোচক, যে মানুষের পিছনে পিছনে দোষ তালাশ করে, গীবত করে, তাকে হাম্মাজ বলা হয়। হাম্মাজিম মাশশাইম বিনামিম, নামিম রাখবেন না। নামিম অর্থ হলো সমালোচক, গীবত করনেওয়ালা। নামিম, অনেকে নামিম রাখে কিন্তু রাখে নাদিম রাখে, নাদিম সমস্যা নাই, তবে নামিম যাতে না হয়। নামিম অর্থ গীবতকারী, আর গীবতকারী সে বেহেশতে যাইতো না। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে মানুষের গীবত করে নামিম, যারা যারা নামিম তারা জান্নাতে যাইতে পারবে না। অতএব মাহিন রাখা যাবে না, হাম্মাজ রাখা যাবে না, নামিম রাখা যাবে না। বুঝতে পারতেন? শুনো, হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদ। মু'তাদ, মু'তাদ রাখা যাবে না। মু'তাদ মানে সীমা লঙ্ঘনকারী রাখা যাবে না। আসিম, অনেকে আসিম রাখতে পারে, সরিষ্কার সিম ও আসিম, সাবধান, আসিম রাখা যাবে না। আসিম মানে পাপিষ্ট গুনাহগার, পাপিষ্ট গুনাহগার। হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম। উতুল্লিন, উতুল রাখা যাবে না। পুতুল হয়তো অনেক
অনেকে রাখে, কিন্তু উতুল রাখা যাবে না। উতুল অর্থ হলো অনেক খারাপ, কুখ্যাত কুখ্যাত কুখ্যাত। উতুল মানে কি? কুখ্যাত। অতুল্লিম বাদা যালিকা জানিম, তদুপরি সে জারদ সন্তান জানিম। বুরকাত জয়কার জাদুন তান্নর শিকান্নি মোজানিম। কোরআনে আছে রাখা যাবে না। জানিম অর্থ জারদ সন্তান। বুঝতে পারছি কথাটা? নাম রাখতে গেলেও চিন্তা করে নাম রাখতে হবে, কারণ নামে নামে জমে টানে, নামে নামে বরকত আনে। আদর্শ সন্তান গঠনের জন্য আপনাকে 4টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা দায়িত্ব? সন্তানের কাছে যদি ভালো কিছু আপনি আশা করতে চান, আপনাকে 4টা দায়িত্ব পালন করতে হবে। প্রথম দায়িত্ব, আপনি তার কান, ডান কান বাম কান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়ে দিতে হবে। 2 নম্বরে, একটু পরে 7 দিনের দিনে, আকিকার দিনে তার সুন্দর একটা নাম চয়ন করতে হবে। নবী বলেন, সাম্মু বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়াতি। আমার নামে নাম রাখো, আমার উপনামে নাম রাখিও না। তাইলে নবীর নাম হলো মোহাম্মদ, আপনার ছেলের নাম হতে পারে মোহাম্মদ, নবীর নাম আহমদ, আপনার নাম হতে পারে আহমদ, হতে পারে কি পারে না? আমার নবীর আরো নাম আছে, সেগুলো রাখতে পারেন। ছেলের নাম রাখতে পারেন আব্দুল্লাহ, ছেলের নাম রাখতে পারেন আব্দুর রহমান, নবী সেগুলোও বলেছেন। মেয়ের নাম রাখতে পারেন আমাতুল্লাহ, আমাতুর রহমান। এটা আবার ছেলেদের মতো নাম শোনা যায় না। আমাতুন স্ত্রীলিঙ্গ আছে, আমাতুন, আমাতুন আল্লাহর বান্দি, আমাতুর রহমান, আমাতুর রহমান দয়াময় আল্লাহর বান্দি, আমাতুল্লাহ আল্লাহর বান্দি। এইভাবে আপনি আব্দুল্লাহ ছেলের নাম রাখবেন, আমাতুল্লাহ মেয়ের নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। নাম চয়নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবী বড় গুরুত্ব দিয়েছেন, নাম রাখো, আমার নামের সাথে মিলাইয়া নাম রাখো, সুন্দরভাবে নাম রাখো। আমার উপনামের নাম রাখতে যাইও না। মনে আসেনি নামে নামে কি টানে? একটা জমে টানার গল্প বুঝিত না? নবী বলছে, তোমার নাম হাজান, বদলাও, সাহাল রাখো। না বদলাইতাম না, এটা আমার দাদাই রাখছে। নবী কয়, যতদিন বাচ্চা রয়েছে এতদিন পর্যন্ত এর ফ্যামিলিতে হাজান ছিল, রুক্ষতা ছিল, পেরেশানি ছিল, সারাদিন ঝগড়া, খালি কিলাকিলি মারামারি সবসময় হইতো। বউয়ের লগে কিলাকিলি, মায়ের লগে কিলাকিলি, বাচ্চার লগে কিলাকিলি, আর কিলাকিলির আর কোনো শেষ নাই। কারণ নামে নামে কি টানছে? ছেলে মেয়ে আছে? মিষ্টি খাওয়াইছিস বেড়া? হ্যাঁ, পায় না বলে মিষ্টি খাওয়াইছে না সোহাগে। যাই হোক, খাওয়াবো, নিয়ত ভালো আছে। আল্লাহু আকবার। খাওয়াইছি তোমার বাড়িতে, আমার মজা করে খাওয়াইছো একদিন? হ্যাঁ, নামও আমি দিয়েছি। একদিন কবুতর খাওয়াইছো, তো খাওয়াইছো না? মিষ্টি ডেনে বাদ রয়েছে। আচ্ছা ঠিক আছে, কবুতর রান্না করে খাওয়াইছে আবার আমার। আল্লাহু আকবার। আদর্শ সন্তান বানানোর জন্য কয়টা দায়িত্ব পালন করতে হবে? 1 নম্বর, কানের মধ্যে কি দান লাগবো? গান। ছেলে হইছে ডেক্সেট বাজান। এবার ছেলে যেহেতু হইছে, আনন্দ করেন না, ডেক্সেট বাজান নাকি? এই ছেলে জুতা ফিরাইব, আপনি জুতা ফিরাইব। হিরোইনের টাকা, গাঞ্জার টাকা না দিলে আপনার কফির মধ্যে ও ঘুমের ওষুধ খাওয়াইয়া জবাই করে আলমিরা ভেঙ্গা টাকা নিব। ঐশী করছে, ঐশী বুঝলে গেছেন, ঐশীরে বুঝলে গেছেন। এখন ওই বাবা কত বড় পুলিশ অফিসার, বাপেরে মারছে, মারে মারছে, মায়ের আসছে আলমিরা ভাঙ্গা টাকা নিয়ে বন্ধুদের সাথে গাঞ্জা খাইছে, আড্ডা দিছে। এরকম হইব গান বাজনা বাজাইলে। এই জন্য ছেলেটা হওয়ার সাথে সাথে, মেয়েটা হওয়ার সাথে সাথে আজান, সুন্দর একটা নাম। মন থাকবে তো? নামে নামে জমে টানে, বরকত আনে। বরকত আনার গল্পটা কইতে কইতে তো সময় অনেক চলে দেব। ভাই সাহেব কঞ্চেন দিয়ে লাস্ট টাইম কত দূর? 2:45। তো তো আর গল্প তাহলে 2:45 যদি হয়ে থাকে তাহলে আর কম যেত না। তাহলে তাহলে ওনারে লুই আই হরেন। তাহলে ও যদি আজ আই উঠতেছে, লক্ষণ তো আই উঠতেছে। ও হ্যাঁ, ঠিক আছে, তাইলে মনে হয় ওই আয় ভরতেছে, লক্ষণে আয় ভরতেছে। এবার আমার দিকে চাই, উনি হেদিকে চাইলে ওয়াজ করুন কেমনে? তো কয়টা কইছি, কয়টা কইছি, কয়টা কইছি? 2টা কইছি। আর কয়টা বাদ রয়েছে? 2টা বাদ রয়েছে, 2টা বাদ রয়েছে। তাইলে নামে নামে জমে টানে, জমে টানার কথাটা মাত্র বলছি, কিন্তু বরকত আনার গল্পটা বলতে পারছি না। আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে ইনশাআল্লাহ বলবো। নারায়ে তাকবীর। এই তোমরা স্লোগান বন্ধ করো, আমি তাকবীর দিচ্ছি। তোমাদের স্লোগানে আমার বয়ানের স্টপ হবে। এই স্লোগান বন্ধ, আমি স্লোগান দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি করতে হবে সেটাই তো বলছিলাম। দায়িত্ব কয়টা পালন করতে হবে? কয়টা? প্রথম কি করতে হবে? আজান। 2 নম্বরে ভালো নাম রাখতে হবে। 3 নম্বরে তাকে কোরআন তালিম দিতে হবে। কি দিতে হবে?
কোরআন তালিম দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। প্রথমে তাকে এই প্রাথমিক মক্তবে তাকে পাঠিয়ে কোরআন শিক্ষা দিতে হবে। এর জন্য আপনারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাজি আছেন তো? স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নাই। কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। মাদ্রাসায় পড়লে তো কোরআন শিখবে, কিন্তু স্কুলে পড়লেও আপনার ছেলেটাকে আপনি কোরআন শিখাবেন, স্কুলে পড়লেও মেয়েটাকে আপনি কোরআন শিখাবেন, এই কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনের বরকতে আপনার ছেলেটা অন্ততপক্ষে বেয়াদব হবে না। আসলে এমন কি কোনোদিন আপনি শুনেছেন যে কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র তার বাবাকে বাদ দেয় না? এমন কোনোদিন শুনেছেন? মাদ্রাসা পড়ুয়া কোন ছাত্র বাবাকে বাদ দেয় না, মাকে বাদ দেয় না, বাড়িতে জায়গা দেয় না। এরকম ঘটনা কি আপনারা কোনোদিন শুনেছেন? শুনবেন না। তো স্কুলে পড়াইতেছেন, পড়ান। আমার কথা হলো আপনার এই ছেলেটাকে প্রথমে আপনি কোরআন শিক্ষা দিবেন, এটা 3 নাম্বার দায়িত্ব। কোরআন শিক্ষার বরকতে আপনার বাড়িতে রহমত নাজিল হবে। মহান আল্লাহ কুদরতি টর্চ লাইটের একটা আলো দিয়ে আপনার বাড়িটাকে আলোকিত করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 24 ঘন্টা আপনার বাড়িটাকে নজরদারিতে রাখবেন। ফেরেশতারা আপনার বাড়ি বরাবর কান পেতে পেতে কোরআন তিলাওয়াতের শব্দ শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা আল্লাহর কাছে বড় পছন্দের একটি কাজ, কোরআন তেলাওয়াত। যদি আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আপনি তেলাওয়াত করেন, আপনার ছেলে তেলাওয়াত করে, আপনার মেয়ে তেলাওয়াত করে, এই বাড়িতে আমার আল্লাহর কঠিন রহমতের নজরদারি থাকবে। এই বাড়ির ছেলে মেয়ে কোনোদিন বাবা মার সাথে বেয়াদবি করতে পারে না। বিষয়টা ক্লিয়ার? ফাজাইল তো আজকে বলবো না, অন্যদিনই বলবো না। এই মাঠে তো মনে কয়দিন আগেও কথা বলে গেছি। ওখানে ওখানে মনে হইতেছে ঠিক স্প্যান্ডেলটা ঠিক একরকম একই জায়গায়, এই দুইটা মাঠ কাছাকাছি। ওইটা ঠিক আছে। তো আর তো ওই দিন তো বেশি শুনছিলেন, বেশি শোনার সুযোগ হয়েছিল। আজকে একটু কম শুনবেন, তবে কম শুনলেও আমি কিন্তু সাবজেক্ট শেষ করব। আদর্শ পিতার কথা বলবো, 2.5 মিনিট সময় লাগবে। অনলি কত মিনিট? 2.5 মিনিটের ভিতরে আদর্শ পিতা, আদর্শ সন্তান বানানোর জন্য কি ভূমিকা নিয়েছিলেন সেটা আমি বলবো। আপনারা একটু শুনেন। আমি এবার বলছি, 4 নাম্বার যে দায়িত্বটা পালন করতে হবে, সেই দায়িত্বটা হলো সন্তানকে নসিহত করা। কি করা? মাঝে মধ্যে ছেলে মেয়েদেরকে নিয়ে বসা। একটু চুপ হন আপাতত, একটু চুপ হন। আমি কোরআনের আয়াতগুলো পড়ি আর অনুবাদ করি। একটু চুপ হন আপাতত, একটু বসেন প্লিজ, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। আমি শেষ করিনি। এত ব্যস্ত হবেন না। আদর্শ সন্তান গঠনে লোকমান হাকিমের কথাগুলো বলছি। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, নবী, দুনিয়ার মানুষ আদর্শ পিতা লোকমানকে আদর্শবান সন্তান বানানোর জন্য কি নসিহত করেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন সেই দিকে খেয়াল করো। লোকমান সন্তানকে উপদেশ দিতে গিয়ে প্রথম যে উপদেশটা দিয়েছিলেন, বাবারে হয়তোবা অনেকদিন বেঁচে থাকবা, জানি না আমি তোমার আগে চলে যাই কিনা কিছু নসিহত করে যাই। ও আদরের সন্তান, হয়তোবা অনেক কিছু তোমার দ্বারা হয়ে যেতে পারে। একটি বিষয়ে তুমি সাবধান থাকবা, কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। প্রথম উপদেশ। আপনি কি সময়টা দেন সন্তানের সাথে? রাতের বেলা একটি টাইম বসেন, দুপুর বেলা বসেন না তো? সন্তানকে আপনি টাইম দেন না, সন্তানকে আপনি সময় দেন না। ভালো কিছু আশা করবেন কিভাবে? মাঝে মধ্যে সময় দিবেন। ব্যবসা থেকে এসে আধা ঘন্টা সময় অন্ততপক্ষে সন্তানদের জন্য বরাদ্দ করুন। কথা বলুন, ছেলে মেয়ে আসো, কি লাগবে তোমার? বাবা তোমার জামা লাগবে, তোমার জুতো লাগবে, কি লাগবে? তোমার টুপি লাগবে, তোমার কি সোয়েটার লাগবে, তোমার জ্যাকেট লাগবে, কোট লাগবে, সব কিনে দিব বাবা। নামাজটা পড়েছো কি? নামাজ পড়বো বাবা। কখনো মিথ্যা কথা বলবা না, সাবধান, আল্লাহর সাথে শরীক করবো না। প্রথম কথা। এরপরে অনেকগুলো ফেলে দিই। না না না, হইল না তো এটা। যাই হোক, আমি শেষ করছি। যত কিছুই বলেন, আজকের মূল আকর্ষণ তো আমার আলামিন ভাই, ঠিক আছে না? আমাকে সময় বাড়িয়ে দিলেও আমি জমা নেব না, আমি আসি, বহু আসি, এটা আমার এলাকা। ওনার আসতে অনেক কিছু করে আসতে হয়, আর আমাকে ফোন দিলেই আসতে পারি। গত বছর আমির হামজা সাহেব আসতে পারেন নাই, আমার বয়ান ছিল আসরের পরে। যখন আসতে পারেন নাই বলেছেন যে উনি আসতে পারছেন না, আপনি আসেন। আমি দ্রুত একদম গাড়ি নিয়ে 130 কিলোমিটার বেগে এসে এখানে টাইম ধরেছিলাম। আমি পারি তো, কাছাকাছি, কিন্তু ইচ্ছা করলেই তো আব্দুল্লাহ আলামিন সাহেব এই ডাক দিলেই তো আসতে পারবেন না। অতএব আজকের সময়টা ওনার জন্য বরাদ্দ থাকবে। আমি শুধু নসিহতের কথাগুলো বলি। 2 নম্বর, ও ছেলে, আরেকটা কথা মনে রাখবা। ইয়া বুনাইয়া ইন্নাহা
إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير লোকমান বলছিলেন, ও ছেলে, তুমি যদি সরিষার দানা পরিমাণও ছোট একটা কিছু হও, তুমি যদি কোনো উপত্যকায় থাকো, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা যদি তুমি আকাশে থাকো অথবা যদি তুমি জমিনে থাকো, বাবারে তুমি যেখানেই থাকো না কেন মনে রাখবা, যেখানে তুমি থাকো না কেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমাকে সেখান থেকে হাজির করতে পারবে। এই ভয়টা কি সন্তানকে কোনোদিন দেখেছেন? বাবারে তুমি যত বড় কিছু হও না কেন, যত ছোট কিছু হও না কেন, আকাশে থাকো, জমিনে থাকো, সমুদ্রে থাকো, মাটির উপরে থাকো, নিচে থাকো, যেখানে তুমি থাকো, মনে রাখবা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ছাই বানিয়ে যদি উড়িয়েও দেওয়া হয়, আল্লাহ কিন্তু তোমাকে ওখান থেকে এনে হাজির করে বিচারের সম্মুখীন করবে। সন্তান কি কোনোদিন এই ভয়টা দেখাইছেন কি? দেখার নাই। সন্তানের কাছে ভালো কিছু আশা করবেন কিভাবে? আপনি দায়িত্ব তো পালন করেন নাই। লোকমান হাকিম কিন্তু তা করেছেন। বাবা বাবা যেখানে থাকো আল্লাহ কিন্তু তোমার নজরদারিতে আছেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপকারী, খবরদার, তিনি খবর রাখনেওয়ালা, তিনি তোমার খবর রাখবেন। 24 ঘন্টা তুমি কি করছো না করছো, কোথায় কি করেছো, আল্লাহ কিন্তু সবকিছুর খবর রাখেন। অতএব বাবা সাবধান সাবধান, আল্লাহর সাথে কিন্তু কোনো নাফরমানি করবে না। গেল কিন্তু নসিহত, আরো নসিহত, কত সুন্দর সুন্দর নসিহত। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ। ও ছেলে, তুমি নামাজ কায়েম করবা। বাবারে নামাজ কিন্তু কোনোদিন ছাড়বা না। আপনি নিজে নামাজ পড়েন আর ফজরের নামাজের সময় সন্তানটাকে বিছানায় রেখে আসেন, ছেলেটা ঘুমাইছে, লেখাপড়া করছে, থাক ডাক দিও না, আজকে নামাজটা না পড়লেও চলবে। আপনি ঠিকই মসজিদে গেলেন আর সন্তানটাকে আদর করে ঘুম পাড়াইয়া মসজিদে গেলেন, তাকে নামাজের জন্য ডাকলেন না। আপনার এই সন্তান আদর্শ সন্তান হওয়ার সম্ভাবনা না। লোকমান হাকিম সন্তানকে বলছিলেন, বাবারে আকিমিস সালাত, নামাজ শুধু পড়বা এমন না, নামাজ পড়বা অন্যকেও পড়তে বলবা। ও আমরু বিল মারুফ, এবং তুমি সৎ কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার। বাবারে সারা জীবন তোমার সামনে অনেক 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 কাজ আসবে, নিষিদ্ধ কাজ আসবে, খারাপ কাজ আসবে। সেই খারাপ কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও বিরত থাকবা, নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক। বাবারে নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কাজগুলো করতে গেলে কিন্তু তোমার উপরে বাধা আসবে, তোমার বিরুদ্ধে অনেক কিছু দাঁড়িয়ে যাবে, অনেক প্রতিবন্ধকতা দাঁড়িয়ে যাবে, অনেক আঘাত আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক জেল জুলুমের ভয় আসবে, মামলা হামলা গুলি আসবে, অনেক কিছুই কিন্তু তোমার বিরুদ্ধে চলে আসবে। এই অনেক কিছু চলে আসার মুহূর্তটা তোমার আরেকটা দায়িত্ব পালন করতে হবে। তোমাকে ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসবে, বিচলিত হইলে চলবে না, তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ও বাবারে, ধৈর্য ধারণ করা অনেকেই মনে করে বড় কাপুরুষতার কাজ। আল্লাহ বলেন না না না, ধৈর্য ধারণ করা কাপুরুষতার কাজ না, ধৈর্য ধারণ করা হলো সাহসিকতার কাজ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করা হলো সাহসিকতার কাজ। ও বাবা, বিপদ কিন্তু তোমার জীবনে বহু আসবে, তুমি অশৃঙ্খল হবে না, তুমি ধৈর্য ধারণ করবে। এই নসিহত গুলো কিন্তু লোকমান হাকিম তার সন্তানকে করে গিয়েছিলেন। এই নসিহত গুলো যদি আপনার সন্তানকেও আপনি করেন, আপনার সন্তান আদর্শ সন্তান হবে। সত্যি যারা সত্য কথা বলতেছে, সত্যি যারা সৎ কাজের আদেশ দিতেছে, অসৎ কাজের নিষেধ করতেছে, তাদের বিরুদ্ধে আক্রমণ আসতেছে কি আসতেছে না?
অলরেডি আক্রমণ শুরু, এখনো না আরো বহু বছর আগ থেকে শুরু। অনেকে জেলের ভিতরে, অনেকে নজরবন্দিতে, অনেকে আছে হুমকিতে ধুমকিতে, আছে না নাই? আছে। এই ক্ষেত্রে আল্লাহর হুকুম হলো ধৈর্য ধারণ করো, ধৈর্য দিয়ে মোকাবেলা করো, সময় মতো বিজয় নিশ্চিত হবে। ঠিক না বেঠিক? জেল জুলুম হামলা মামলা দিয়ে মানুষকে আটকে রাখা যায় না। সময় যখন জনবিস্ফোরণ ঘটে, জালেমরা তখন পালাবার সময় পায় না। ঠিক না বেঠিক? আফগানিস্তানের জেলখানা থেকে লক্ষ লক্ষ কয়েদি বের হয়ে গেছে, আর জালেমরা বিমানে কোন রকমের রাতের অন্ধকারে পালাইছে। হ্যাঁ, এটা কি নমুনা না? আফগানিস্তানের কথা বুঝি সমস্যা হয়েছে না তো? মুসলমানই তো তারা, নাকি? হ্যাঁ, সাচ্চা মুসলিম। কে মুসলিম? সাচ্চা মুসলিম। উদার নীতি তারা প্রদর্শন করেছে। ইতিমধ্যেই সাধারণ ক্ষমার ঘোষণা করেছে। যারা তোমরা এতদিন দুষ্টামি করছিল, আইসা বড় সমস্যা নেই, ওকে, নো প্রবলেম, আসো, বুকে টেনে নিয়েছে। এটার নামে মুসলমান। ঠিক না বেঠিক? কই গেছিলাম? আদর্শ সন্তান হিসাবে ঘরে তোলার জন্য লোকমান হাকিমের মতো নসিহত করবেন। আরো কি নসিহত করছে ভালোভাবে বুঝেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মানুষ তোমার কাছে গেলে, বাবা যাইবো, তুমি বড় অফিসার হয়ে গেলা, তোমার গ্রামের বহু লোক যাইবো, গাল ফুলাই রেখো। গ্রামের ছেলেটা একদম সচিব হয়ে গেছে, গ্রামের বুড়া মানুষ গেছে, এরকম করো না, গাল ফুলাই রেখো না। ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে সম্মান জানাও। নসিহতটা আপনার ছেলে কি করেছেন কি কোনোদিন? বাবা তুমি অনেক বড় অফিসার হবা, তুমি অফিসার হওয়ার পরে তোমার গ্রামের খেটে খাওয়া দিন মজুর তার স্বার্থ উদ্ধারের জন্য তোমার কাছে যাবে, তুমি কিন্তু গাল ফুলাইয়া রাখবা না, তাকে সুন্দরভাবে রিসিভ করবা। আঙ্কেল কেন আসছেন আপনি, আপনার কি প্রবলেম বলেন, আমি প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমি বড় মাঝে মধ্যে দেখি মৌলবী সাহেবদের দেখি এই অবস্থা, বড় মৌলবী হয়ে গেলে যা হয় আর কি, রুমাল টুমাল দিয়ে মুখ টুক ঘুরে রাখে, হাতটা মিলাইতে চাইলো হাতটা লাগাইতে চায় না। বাপরে কি ভাব সাপ যে তার, একটা হাসি দিয়ে কথা বলবো হাসিটাও দেয় না। তবে আলামিন ভাইয়ের হাসিটা আমি আধা কিলোমিটার দূর থেকে দেখছি, বুঝি না যে আমি হাসিটা দেখছি, সুন্দর একটা হাসি দেখছি। এরকম যাতে না হয়, মানুষ হাত মিলাইতে চাইলে সুন্দর একটা মুস্কি হাসি দিয়ে হাতটা মিলাবেন। মুস্কি হাসি 100 শহীদের সব পাইবেন তো চাচা। কয়শো শহীদের? সুবহানাল্লাহ কইতেন না? আর এটা তো একটা সুন্নাত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাবাসসাম, আয়েশা বলেন যে নবীজি তাবাসসুম মানে মুস্কি হাসি দিতেন। কি দেওয়া লাগবে না? মুস্কি হাসি দিতেন, এটা দিবেন। রাসূল বলেন, আল্লাহ বলেন, লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ও বাবা তুমি কিন্তু মানুষ তোমার কাছে গেলে গাল ফুলিয়ে রাখবে না। দেখতেছেন না আমাদের, এরকম করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বাবা জমিনে ধাম্বিকতার সহিত চলবা না, ধাম্বিকতার সহিত চলবা না। ধাম্বিকতা বুঝেন তো? বাবার একটা কি হয়ে গেছে, চলে কি হাটে ডানে বামে কাউকে দেখে না। সন্তানকে বলবেন, বাবা অনেক বড় শিক্ষিত হইছো, কিন্তু রাস্তায় তোমার বাবার অনেক বন্ধু চলাফেরা করবে তোমার বাবার বয়সের, সাবধান, দাম্ভিকতার সহিত চলবা না। মানুষ যাতে তোমাকে বেয়াদব না বলে, একজন মুরব্বীকে দেখা মাত্র সালাম দিবা, আঙ্কেল বলে সম্বোধন করে ভালো করে জিজ্ঞাসা করবা, বাবা এরকম চলবা, দাম্ভিকতার সহিত কিন্তু চলবা না। আপনি সন্তানকে কি আপনি এরকম নসিহত করেছেন? তাহলে তার কাছ থেকে কি আশা করেন আপনি? আদর্শ সন্তান গঠনে লোকমান হাকিমের আদর্শকে সামনে রেখে আদর্শ পিতা হওয়ার স্বপ্ন দেখতে হবে। ঠিক না বেটি? কটে গেল, আরো অনেক গেল গা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা মুখতাল ফখুর আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। মুখতাল ফখুর মানে অহংকারী। কেউ কেউ অহংকার করে কথাবার্তায়, চলনে বলনে, অনেকে পোশাকে, এই দুইটা ভাগ এখানে দেওয়া হচ্ছে। পোশাকটা পরে এরকম, লাগলে কেন, কত দামি পোশাকটা আমি পরেছি, এরকম যাতে না হয়। কি শেষ তো? আবার ওই যে এটা তো বুদ্ধি বেচা, আরে শেষ করে ফেলছিল, একদম শেষ, এক লাইন আছে, অনুবাদ করতেছে শুধু। অক্সিদ ফি মাসিক, ও ছেলে চলবা তো, চলার ক্ষেত্রে মিডিয়াম পন্থা অবলম্বন করবা, খুব বেশি স্পিডেও না আর খুব বেশি স্লো না, মধ্য পন্থা অবলম্বন করবা। ওয়াকদুদ মিন সাউতিক, আওয়াজ করবা, বিকট আওয়াজ করবা না। ওয়াকদুদ মিন সাউতিক, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। চেঁচামেচি করে না মানুষ, চেঁচামেচি, এত চেঁচামেচি করবা না, চিৎকার করবা না। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, কারণ সবচেয়ে বিশ্রী আওয়াজ গাধার আওয়াজই হয়ে থাকে। অতএব তুমি গাধার মতো চিল্লাচিল্লি করো না, কথা বলবা ভদ্রভাবে, সুন্দরভাবে উপস্থাপনা করবা, সেই কথা মানুষ শুনবে। আর যদি আলোচনা করতে গিয়ে চেঁচামেচি গাধার মতো আওয়াজ শুরু হয়ে যায়, মানুষ বলবে আওয়াজের মধ্যে কোনো মিষ্টান্নতা নাই, ধরো কি কয় জায়গা তার কথা শুনবো না। বাবা তুমি কাজগুলো করবা।
বুঝতে পারছেন? লোকমান হাকিম সে উপদেশগুলো সন্তানকে করেছিলেন। আমি একটুকুই বললাম আপাতত। আদর্শ সন্তান হিসেবে ঘরে তোলার জন্য প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এই সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। নাম্বার 2, সুন্দর একটা নাম চয়ন করতে হবে। নাম্বার 3, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। নাম্বার 4, মাঝে মধ্যে তাকে নিয়ে বসে একটু একটু গল্প, মাঝে মধ্যে গল্প, মাঝে মধ্যে নসিহত, কিছু গল্প শোনাবেন। আমাকে আমার বাবা গল্প শোনাইতো। মাগরিবের নামাজের পর খাইতে বসতাম, আমার মনে আছে। এশার আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলতো, নসিহত চলতো, গল্প চলতো। এশার নামাজে একসাথে যেতাম। এশারের পরে এসে আব্বা ঘুমিয়ে পড়তেন, আবার তাহাজ্জুদে উঠতেন। আমার মনে আছে, এটা আমাদের মিস হতো না। যতদিন বাড়িতে খাইতাম ঠিক ততদিন মাগরিবের পর আমাদের রাতের খাবার চলতো। এই খাবারে বসে বসে অনেক গল্প, দাদার গল্প, পরদাদার গল্প এবং নবী রাসূলের গল্প আমাদেরকে শোনানো হতো। আপনারা আপনার সন্তানদেরকে যদি আদর্শ সন্তান বানাতে চান, কিছু গল্প শোনাবেন, কিছু নসিহত করবেন। যেই নসিহতগুলো লোকমান হাকিম তার সন্তানকে করেছিলেন, ইনশাআল্লাহ সন্তান আদর্শ সন্তান হবে। নাম চয়নের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। নামে নামে জমে টানে, নামে নামে বরকত আরে। এই যে নামগুলো বললাম, নামগুলো রাখবেন না। রাসূল বলেন সাম্মু বিইসমি ওয়ালা তাত্তানু বিল কুনিয়াতি, যে আমার নামে নাম রাখো, আমার উপনামে তোমরা নাম রাখতে যেও না। এটা চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ না হলেও এটা রাখা উচিত বলে আমি মনে করি না। আবুল কাসেম নাম রাখার দরকার নাই, নো নিড। বুঝতে পারছি কথাটা? যারা রেখে ফেলেছেন তা হয়ে গেছে, এখন চেঞ্জ করা দরকার নেই। নতুন করে আবুল কাসেম নাম রাখার কোনো দরকার। আমার রাইখে ফেললেও হারাম হবে না, আমি কিন্তু আগেও বলেছি। কেউ যদি রেখে ফেলেন সেটা নাজায়েজ হবে না। এটা নিষিদ্ধতাটা হালকা নিষিদ্ধতা। আলহামদুলিল্লাহ, আমার কথা আপাতত এখানে শেষ। আজকে মোটামুটি বলে ফেলছি, একটু অগুছালো ভাব। আমার কথা এখানে শেষ করেছি। সন্তানকে আদর্শ সন্তান বানাবো তো ইনশাআল্লাহ। কটা কাজ করতে হবে, সবক তো আমি নেই, আপনারা জানেন। প্রথম আজান, নাম্বার 2 নাম, নাম্বার 3 কোরআন শিক্ষা দিতে হবে, নাম্বার 4 কিছু নসিহত করতে হবে। আপনার ছেলেটা আপনার সাথে বেয়াদবি করবে না ইনশাআল্লাহ, আদর্শ সন্তান হবে ইনশাআল্লাহ। এই কই যায়? আল্লাহ আদর্শ সন্তান হিসেবে কবুল করুক। আমার এত বড় একটা ছেলে আছে তো, হ্যাঁ এত বড় একটা ছেলে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে কথা আমি শেষ করলাম, ঠিক আছে? এই মাহফিলটাকে আপনাদের কাছে কেমন লাগতেছে আজকে? এই যে আল্লাহর ওলিরা বসে রয়েছে, কিছু নসিহত কি শিখতে পারছেন? হ্যাঁ, আগামী বছর কি মাহফিলটা হইতো? এবারও কি মাহফিলটা সাকসেস হইতো?